হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের যে চিকেন শাটের রেসিপিটি তৈরি করে, কি মশলা ব্যবহার করে, এত কেন টেস্ট হয়, আজকের ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এইভাবে একবার যদি তোমরা বাড়িতে তৈরি করে নাও, তাহলে আর দোকানে কিনতে যাওয়া লাগবে না। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। সহজেই তোমরা চিকেন শাটের রেসিপি তৈরি করে নিতে পারবে বাড়িতে, পুরো বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতন। অনুষ্ঠান বাড়ির মতন চিকেন শাটের রেসিপি বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 মতন। চিকেনটারে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের ভিতরে সব মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতন নুন, 1 চামচ মতন ব্ল্যাক পাউডার, ঝালের জন্য 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ মতন, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 চামচ, সয়া সস দেবো 1 চামচ। এবার এই সব উপকরণগুলো ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। চিকেনের সাথে ভালো করে এই সব উপকরণগুলো ম্যারিনেট করে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টিংয়ে রেখে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটারে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার চিকেনটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। চিকেনটা যতক্ষণ রেস্টিংয়ে থাকছে ততক্ষণ আমি চিকেন শাটের ব্যাটারটা তৈরি করে নেব। চিকেন শাটের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটি বোলের ভিতরে আমি 1 বাটি মতন ময়দা নিয়েছি, আর নিয়েছি 1 বাটি মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন ব্ল্যাক পাউডার, আর 1/2 চামচ মতন বেকিং পাউডার। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম। এই সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দেওয়ার পরে ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ময়দার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ এইভাবে ফাটিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা যখন তৈরি করবে একেবারে জলটা ব্যবহার করবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে চিকেন শাটের গায়ে লাগবে না। এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা আমি কতটা পরিমাণে গাঢ় রেখেছি আর কতটা পরিমাণে পাতলা করেছি। ব্যাটারটা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন শাটে বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম আমি কতটা পরিমাণে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটি প্লেটের ভিতরে কিছুটা জল দিয়ে এখানে কাটিগুলো ভালো করে ধুয়ে নেব। কাটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম আর চিকেনের পিস দিয়ে চিকেন শাটেগুলো সাজিয়ে নেব। চিকেন শাটেগুলো আমি প্রথমে সাজানোর জন্য ক্যাপসিকাম দিয়ে নেব, তারপরে টমেটো দেব, তারপরে পেঁয়াজ দিয়ে একটা করে চিকেনের পিস দিয়ে দেব। এখানে একটা করে চিকেনের পিস দিয়েছি। আবার দিয়ে দেবো ক্যাপসিকাম, তারপর টমেটো, তারপর দেবো পেঁয়াজ, আরও একটা চিকেনের পিস দিয়ে দেব। এবার উপরে আবার আমি দেব ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে আমি টমেটো দিয়ে চিকেন শাটেটা সাজিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সহজেই চিকেন শাটেটা সাজানো হয়ে গেছে। তোমরা যদি এইভাবে চিকেন শাটে বাড়িতে একবার তৈরি করে নাও, তাহলে রেস্টুরেন্টে আর কিনতে যাওয়া লাগবে না। সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। একইভাবে তোমাদেরকে আরও একটি চিকেন শাটে আমি সাজানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও একটি চিকেন শাটে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এই একইভাবে আমি সবকটা চিকেন শাটে সাজিয়ে নেব। একে একে আমি সবকটা চিকেন শাটে সাজিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ সহজেই চিকেন শাটে সাজানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ চিকেন শাটেগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি 300 চিকেনে আমি 8 থেকে 9টা মতন চিকেন শাটে তৈরি করে নিয়েছি। এবার চিকেন শাটেগুলো আমি ভেজে নেব। চিকেন শাটাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা ভালো করে গরম হয়ে আসার পরে দিয়ে দেবো রিফাইন তেল। চিকেন শাটেগুলো ভেজে নেওয়ার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। চিকেন শাটের গায়ে এইভাবে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। চিকেন শাটের গায়ে ব্যাটারটা ভালো করে লাগানো হয়ে গেছে। এবার গরম তেলের ভিতরে দিয়ে চিকেন শাটেগুলো ভেজে নেব। একইভাবে সবকটা চিকেন শাটের গায়ে এইভাবে ব্যাটার লাগিয়ে গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। চিকেন শাটাগুলো ভাজার জন্য এখানে আমি 4টে মতন চিকেন শাটে গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব।
চিকেন শাটাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিকেন শাটার ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার চিকেন শাটাটা আমি উল্টে এই পিঠটাও ভেজে নেব। তোমরা যদি চিকেন শাটে ভাজার সময় এক গাদা দিয়ে দাও তাহলে চিকেন শাটাগুলো ভাজা ভালো হবে না। এখানে অল্প করে দিয়ে চিকেন শাটাগুলো ভালো করে ভেজে নেব। চিকেন শাটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এরকম উল্টে পাল্টে চিকেন শাটাগুলো ভেজে নেবে। যদি তোমরা হাইতে দিয়ে চিকেন শাটাগুলো ভাজো তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা ভাব থাকবে। তোমরা দেখতে পাচ্ছ চিকেন শাটাগুলো আমি 3 থেকে 4 বার মতন উল্টে পাল্টে চিকেন শাটাগুলো ভেজে নিয়েছি। এবার চিকেন শাটাগুলো গরম তেলের থেকে তুলে নেব। চিকেন শাটাটা আমি আর এক কোট ভাজবো বলে চিকেন শাটাটা আমি তুলে নিচ্ছি গরম তেলের থেকে। তোমাদের হাতে যদি কম টাইম থাকে তাহলে চিকেন শাটাটা আর একটু ভেজে নেবে। বাকি যেই চিকেন শাটাগুলো ভাজার জন্য আছে একইভাবে আমি এই চিকেন শাটাগুলোও ভেজে নেব। চিকেন শাটের ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে চিকেন শাটের এই পিঠটাও ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ উল্টে পাল্টে চিকেন শাটাগুলো আমি কতটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে যদি চিকেন শাটাটা ভেজে নেওয়া হয় চিকেন শাটাটা খুবই ক্রিসপি হবে। ফাইনালি আমার সবকটা চিকেন শাটে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে সবকটা চিকেন শাটে আমি লাল করে ভেজে নিয়েছি। চিকেন শাটাগুলো ভাজা হয়ে গেছে। চিকেন শাটাটা আমি বলেছি আর এক কোট ভেজে নেব, সেই কারণে চিকেন শাটাটা আমি আরও একবার গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। তোমরা যখন সেকেন্ড কোটটা যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিকেন শাটাটা 1 থেকে 2 বার মতন উল্টে ভেজে তুলে নেবে, তাহলে চিকেন শাটাটা দেখবে খুবই ক্রিসপি হয়েছে। এখানে আমি চিকেন শাটাটা 1 থেকে 2 বার মতন উল্টে পাল্টে চিকেন শাটাটা তুলে নিলাম গরম তেলেতে। এখানে ফাইনালি চিকেন শাটে ভাজা হয়ে গেছে আমার। বিয়েবাড়ি বা রেস্টুরেন্টে চিকেন শাটের রেসিপি এই প্রসেসেই ওরা তৈরি করে। তোমাদের যদি চিকেন শাটের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে ভুললো না। আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে একবার হলেও জানিয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।